এদের সম্পর্কে জানো না? হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা সুইচ বাটন, অন অফ সুইচ। অন অফ সুইচ। এটা অন অফ সুইচের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এটা হচ্ছে পুশ করবে শুধু, পুশ বাটন। এটা শুধু পুশ বাটন না, পুশ করবে। পুশ বাটন সুইচগুলো হচ্ছে অন্যরকম, যেটা পুশ করে থাকে সেটা আলাদা। এটা শুধু পুশ করে থাকবে। এটা প্রতিটা সুইচের মধ্যে দুইটা করে সেকশন আছে, একটা হচ্ছে এনও, আরটা হচ্ছে এনসি। এনও শব্দ হচ্ছে তো নর্মালি ওপেন, আর এনসি হচ্ছে নর্মালি ক্লোজ। যে এখানে আমাদের অফ অন এন্ডেড করা আছে, বুঝছো? আমরা চাইলে যে কোনোটাতে যে মন চাই ওইভাবে ওয়ারিং করতে পারবো, কিন্তু যেহেতু এন্ডেড করা আছে এখানে আমাদের সব সময় যে কাজের জন্য প্রযোজ্য ওই অনুযায়ী ওয়ারিংটা করতে হবে। এখন আমরা যেহেতু স্টার ডুয়েল স্টার কীভাবে করতে হয় এটা শিখবো, সেই জন্য আমাদের অফটাকে অফে ব্যবহার করব, অনটাকে অনে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমাদের ওটার জন্য তো একটা লাইন লাগবে প্রথমত, আর কিছু কেবল লাগবে। এগুলো করার জন্য শুধু এই সুইচটাই যে ব্যবহার করব এরকম কোনো মানে হয় না, এরকম সুইচগুলো ব্যবহার করা যায়, এগুলো ব্যবহার করা যায়। এগুলোর মধ্যেও দুইটা কাট থাকে সবসময়, একটা হচ্ছে এনও আরটা হচ্ছে এনসি। হ্যাঁ, তো এগুলো ব্যবহার করতে পারবা। এগুলোর মধ্যে তুমি একটা যদি এনসি ব্যবহার করো আর একটা এনও ব্যবহার করলে, হ্যাঁ, তারপরে এগুলো ব্যবহার করতে পারবা। এগুলো অন্য ব্র্যান্ডের, এগুলোও করা যায়, এগুলো সেম কাজ, এনও এনসির কাজ করে সেম। হ্যাঁ, তো আমরা যে কোনো এটা নিই, যেহেতু এগুলো দরকার নাই। এটা হচ্ছে মেন কেবলটা। মেন কেবলে আমরা দুইটা লাইনই তো আসে না, একটা হচ্ছে নিডল আর একটা ফেস। আমাদের ফেসটা সবসময় কমন সুইচের মধ্যে থাকবে, কমনটা থাকবে সুইচের মধ্যে। যেহেতু আমাদের অফ করার জন্য ফেসটা ডিসকানেক্ট করতে হয়, সেই জন্য আমরা ফেসটা কী করবো, অফের মধ্যে ফেসের মধ্যে রাখবো। ফেসের মধ্যে দিলাম ইনপুট ফেস, এই ফেসটা আমরা ইনপুটের মধ্যে দিচ্ছি। এখান থেকে আরেকটা ফেস আউট হয়ে কোথায় যাবে, এনসি দিয়ে বেরোবে, এনসিতে চলে যাবে। ম্যাগনেটিক কন্টাক্টে এইখানে যেটা আছে, মানে এমসি বলতে এটাকে এমনিতে সংক্ষেপে বলা হয়, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট। এটার মধ্যে অক্সিলারি বা সুইচ যেগুলো আছে এখানে এনও আছে, মানে এটা হচ্ছে নর্মালি ওপেন, আর অনেকগুলো সাইড পাশে অনেকগুলো বসানো যায়। এখানে গার্ড আছে, এগুলোর মধ্যে আরও বসাইতে পারবা, চাইলে বসাইতে পারবা। তো আমাদের ওইটা লাগবে না, আমাদের এনও একটা সুইচ হলেই যথেষ্ট। তো পেজটা এখান থেকে, মানে সুইচ থেকে, আমাদের পেজটা সুইচ থেকে এনও দিয়ে ঢুকে এনসি দিয়ে বেরোচ্ছে অফ সুইচ দিয়ে, মানে এই এনও দিয়ে ঢুকবে। এখান দিয়ে এটা কোন সাইড দিয়ে ঢুকতেছে, আউটপুট সাইড দিয়ে ঢুকবে। আমাদের সবসময় এই কয়েলের যেটা A1 A2 আছে, এটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল। তো এটা ইন হলে এটা আউট। হ্যাঁ, তাহলে আমরা আউটপুট দিয়ে ফেসটা ঢোকাচ্ছি, আউটপুট দিয়ে ফেসটা ঢোকাই, যেমন এই দিক দিয়ে বাইর হবে, ফেসটা এদিক দিয়ে বাইর হবে, সুইচের মাধ্যমে এদিক দিয়ে বের হবে, বের হয়ে আমাদের একটা কয়েলের মধ্যে লাগিয়ে যাবে। এটা কি বলছে যে কোনো একটা পয়সা লাগাইলে হবে দুইটা থেকে, নাকি এটাতে মানে যে দিক দিয়ে বেরোচ্ছে দিক দিয়ে লাগাইতে হবে? এইখানে কয়েলের মধ্যে যে কোনো একটার মধ্যে লাগাইলে চলবে, আরেকটার মধ্যে নিটলটা লাগবে। হ্যাঁ, তাহলে নিটলটা লাগবে। এই এখন আমাদের এইখানে সুইচের মধ্যে সুইচ ঢুকছে, এই সুইচের মধ্যে অফ সুইচে ফেস ঢুকছে, ফেসটা আউট হয়ে এটাতে আসছে, এটাতে ফেসটা ডাইরেক্ট। এখন যেহেতু আমরা এটা ক্লুসের মধ্যে রাখছি, এনসির মধ্যে রাখছি, ডাইরেক্ট আছে এটা ফেসটা। হ্যাঁ, এটাতে ফেস এখানে ডাইরেক্ট থাকবে, এদিকে আসবে না।
যতক্ষণ পর্যন্ত এটা কন্ট্যাক্ট করবে না ততক্ষণ পর্যন্ত এদিকে আসবে না। এটা কন্ট্যাক্ট করলে এদিকে আসবে, এদিকে আসলে এটাতে লাইন পাবে, এটাতে লাইন পালে এটা কন্ট্যাক্ট করবে। তাহলে এটা কন্ট্যাক্ট করার জন্য আমাদের এক্সট্রা একটা ফেস দিতে হবে। এক্সট্রা ফেসটা কোথায় থেকে দিব? এইখানে যেটা অন সুইচ ব্যবহার করতেছি ওই অন সুইচ থেকে দিব। তাতে একটু কালার মিলাই নিই যে বুঝতে সহজ হবে। তুমি বুঝতে সব এই এখানে আমরা নর্মালি ওপেনটাতে আমরা এই সুইচটা ব্যবহার করতেছি, সুইচের ইনপুটটা ব্যবহার করতেছি, ঠিক আছে? সুইচের ইনপুটটা এখান থেকে ব্যবহার করতেছি। এখন এটাতে ফেস লাগবে না, এখানে যাওয়ার জন্য ফেস লাগবে না। এইখানে আমাদের যে ইনপুট ফেসটা ঢুকছে ওটার একটা আউটপুট ফেস আছে না, ওটা থেকে দিতে হবে যেন সুইচ টিপ দিলে ডিসকানেক্ট হয়ে যায়, ফেসটা যেন ডিসকানেক্ট হয়ে যায়। ওটার জন্য আমরা একটু কেবল ব্যবহার করি। দেখুন মানে এটা অন সুইচ আর অফ সুইচকে কমন করে দিতে হবে না, এটা হচ্ছে ফেসটা ওই পেজটা কমন করে দিতে ফেসটা হবে। নিচ্ছি, কমন করে নিচ্ছি। কোনটা ইনপুট থেকে নিচ্ছি রে, মানে Output থেকে। আউটপুট থেকে নিচ্ছি রে, ইনপুট থেকে না। যেটাতে ঢুকছে ফেস ওটা থেকে নিচ্ছি না, যে দিক দিয়ে বের হইছে যেটা বাইর হয়েছে ওটা থেকে নিচ্ছি যেন এটা সুইচ টিপ দিলে ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে? তুমি বুঝতেছ? জি। আমাদের কাজ এই এতটুকুই, শেষ। এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে? এটা দেখছো কাজটা, ঠিক আছে? এই দেখো, এখন আমাদের লাইন ইউজ করতেছি। লাইন ইউজ করার পরও কন্টাক্ট চলতেছে না, এখানে ফেস আসছে অলরেডি, এটা চালু হচ্ছে না। চালু করতে হলে আমাদের কি করতে হবে? অন দিতে এই হবে। সুইচটা চিপ দিতে হবে। এখন চালু হয়ে আছে, কেন চালু হয়ে আছে? এটা তো একবার পুশ করছি, চালু হয়ে আছে যে ফেসটা আমরা কমন ব্যবহার করছি এখানে সুইচের জন্য, ওটার কারণে এটা ডাইরেক্ট চালু হয়ে আছে। বোঝা গেছে? এখন এটা ওই যখন এই ফেসটা ডিসকানেক্ট করবো, এটা লাইনটা ছেড়ে দিবে। মোট কথা সেখানে যেহেতু আলাদা আলাদা সুইচ আছে অনের জন্য আর অফের জন্য, তাই হ্যাঁ। শুধু অন করলে এটা অনই থেকে যাবে। অন করলে অনের থেকে যাবে আর অফ করলে off থেকে যাবে। অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা শুধু ফুস করবে, এটা ফুস করে ধরে রাখবে না। ওই ফুস করে এই অন করে দিছে, এই ফুস করে অফ করে দিছে। এই কাজটাই শুধু এতটুকুই। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ারিং, একদম সিম্পল, মানে বুঝলে একদম সহজ। এখানে কোনো গ্যাদারিং কিছু নাই, ঠিক আছে? বন্ধ করো।